আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মেয়েদের মাঝে মধ্যে আবার নামাজ থাকে না, মাসে প্রায় 7 দিন 10 দিন পর্যন্ত নামাজ থাকে না, অসুস্থ থাকে, মাত্র 20 দিন নামাজ পড়তে হবে, তাও পারে না, এত কাজ। এজন্য মা বোন একটা কথা মাথায় রাখবেন, সংসারের জন্য, সংসারের কাম করতে গিয়ে আপনি আপনার কবরটা নষ্ট করবেন না, কবরের আযাব আনবেন না। আপনি আপনাদের তো এমনি সহজ করে দিয়েছে, মা বোন বুঝতে চায় না। গীবত, শিকায়েত, পরনিন্দা, এই বুর কথা ওই বুর বলা, ওই ফুবুর কথা ওই খালার বলা, এগুলো বন্ধ করে একটু নামাজের দিকে মনোযোগী হন না আপনারা। আপনাদের তো 10 দিন নাই, আর আমাদের কোনো ছুটি নাই। আমাদের কোনো ছুটি আছে নাই? কোনো ছুটি নাই। নামাজ পুড়ি পুড়ি একদম শেষ। ফজর পড়ে আসলাম, জহরের জন্য প্রস্তুত। জহর পড়লে পর এবার জহর পড়ে আসর, আসরের পরে মাগরিব, মাগরিব পরে ইশা, মানে টানা চলছে, শুধু ছাড় নেই। ঈদের দিনও পড়তে হবে, শ্বশুর বাড়ি গেলে পড়তে হবে, যেখানে যাই সেখানে আমাদের নামাজ আছে না নাই? আর মেয়েদের মাত্র 20 দিন নামাজ পড়বে, তাও পড়তে চায় না। সংসারের কাম করতে গিয়ে মা বোনরা নামাজ ছেড়ে দেয়। অথচ আল্লাহ রসুল বলেছে মহিলারা সব চাইতে বেশি জাহান্নামে যাবে, কারণ হলো তারা পরনিন্দা করে, গীবত, শিকায়েত করে, অন্যের কথা তিলেরে তাল বানায় বলে। এই কারণে ওই মা বোনরা আল্লাহর জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে যাওয়ার পরে, মিরাজে যাওয়ার পরে দেখলেন জান্নাত জাহান্নাম। জাহান্নামে যে দেখলেন নারীদের স্তনের মধ্যে, বুকের স্তনের মধ্যে বসি অবস্থায় তারা ঝুলন্ত আছে আগুনের উপরে। জিজ্ঞাসা করলেন জিবরাইল আমিন, এ কারা, এ কোন মহিলারা যে তাদের এই শাস্তি হচ্ছে? বলছে ওই মহিলারা যারা পরনিন্দা করত, গীবত, শিকায়েত করত, এই পর্যন্ত তাদের কিয়ামত পর্যন্ত এমন আযাব হইতে থাকবে। এজন্য ও মা, ও বোন, আপনাকে অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজ আপনি ঠিকঠাক ভাবে পড়বেন। পড়বেন তো মা, পড়বেন তো বোন। আর নিজের যদি মেয়ে থাকে তাহলে পর্দায় রাখবেন। এক হাদিসে আল্লাহর নবী বলেছেন লা তাদখুলুল জান্নাতা, আল্লাহ রাসূল বলেছে লা তাদখুলুল জান্নাতা, লা তাদখুলুল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে না যারা 3টা কাজ করে। কয়টি? কথাক্ষণ আপনার কথাগুলি দ্রুত হয়ে যাবে। 3টা কাজ যারা করে, 1 নম্বর সালাসাতুন কদ হারামাল্লাহ, 3 ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ হারাম করেছে। 1 নম্বর মুদমিনুল খাম, যারা মদ পান করে। যারা কি করে? মদ পান করে। আপনার সন্তান মদ পান করে কিনা দেখেন, নেশা করে কিনা দেখেন। নেশার কারণে সমাজ নষ্ট হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? অমুকের ডাব চুরি, অমুকের নাইকেল চুরি, অমুকের বাড়ি থেকে এ চুরি, অমুকের থেকে এ চুরি, দোকান থেকে এই চুরি করে করে নেশা জাতীয় জিনিস কিনে খাচ্ছে বাগানে বসে। আর আপনি বাপ মনে করেছেন আপনার সন্তান খুব ভালো, আপনি আপনার সন্তানের খোঁজ খবর রাখেন। একটা বাবা তার ছেলের সন্তানের খোঁজ খবর রাখবে, একটা মা তার মেয়ের খবর রাখবে। মেয়ে কোথায় যাচ্ছে বোরকা ছাড়া। 2 নম্বর হলো ওয়াল আক্কু, পিতামাতার অবাধ্য সন্তান। 3 নম্বর হলো আদ-দায়ুসুল্লাযী লা ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই ব্যক্তি যে নিজের স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, বেপর্দা অবস্থায় ছেড়ে দিয়েছে, ওই পুরুষ জাহান্নামে যাবে। তাকে দাইয়ুস বলা হয়। হাদিসের ভাষায় তাকে কি বলা হয়? দাইয়ুস বলা হয়। ওই দাইয়ুসের কপালে কখনো জান্নাত নাই। দাইয়ুস হতে পারে নামাজি, দাইয়ুস হতে পারে রোজাকারী, দাইয়ুস হতে পারে সিয়াম সাধনাকারী, তারপরে ওই দাইয়ুস জাহান্নামে যাবে। এজন্য পর্দা করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে মহিলাদের। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, এবং রমজানের রোজা রাখতে হবে। ওখানেও যে কিছু রোজা কিন্তু মাপ আছে না নাই? আমরা 30টাই রেখে মরি, আর তারা কমই রাখে। পরবর্তীতে রাখার বিধান আছে, কোন কোন হাদিসে নাই। না রাখলে পারলো না, রাখলো না, কৈফত নাই। কত সহজ, ঠিক না? কত সহজ না? ওয়া সামাত শাহরাহা। 3 নম্বর ওয়া আহসানাত ফারজাহা, গোপন লজ্জাস্থানের হেফাজত করবে স্বামী ব্যতীত। এই গোপন লজ্জাস্থান কারোর কাছে ব্যবহার করবে না, উন্মুক্ত করে দিবে না। কিন্তু আমাদের সমাজের মহিলারা বুকের মধ্যে কাপড় থাকে না, পিঠের মধ্যে কাপড় থাকে না, ব্লাউজের এইভাবে আগে ব্লাউজ বানাইতে আবার মা বোন বা যারা ছিল নানি দাদিদেরকে দেখেছি 1 গজ কাপড় লাগতো, 1 গজের বেশি কাপড় লাগতো। আর এখন গিরে লাগে। এই গিরে কম নাকি? হ্যাঁ, কয়েক গিরে হলে হয়ে যায়। কি অবস্থা! আর মশারি মনে হয়, সবকিছু দেখা যায়। নাউজুবিল্লাহ পড়েন,
ঠিক কিনা? আবার ওই মহিলাগুলো হুন্ডার পিছনে বসে, স্বামী আছে, সব আছে, চুল ছেড়ে দিয়ে ঘোরাঘুরি করে, আসে না নাই? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের পোলা মাইয়া সমান সমান মান, মগাই পিছে মগি সামনে, মগাই পিছে বগি সামনে, হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের পোলা মাইয়া দেখো কি কারবার, লম্বা চুল কাটিয়া মাইয়া, লম্বা চুল কাটিয়া মাইয়া, মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে ওই মহিলারা যারা ফিন ফিনে কাপড় পরে, টাইট ফিটিং বোরকা পরে, আসে না নাই? আর এখনকার যে বোরকা, কালা বোরকা, শুধু চুপটা বের করে রাখে, দাঁত উঁচু, যদি মহিলাও হয় মেয়ের দাঁত উঁচু, কিন্তু বোরকার স্টাইল দেখে আরে আল্লাহ, যুবকরা শুধু ফিরে ফিরে চায় আমার বসছে ওইটা সুন্দর। নাউজুবিল্লাহ। কিছু কিছু লুচ্ছ আছে, বলি আর কি, ওর বউ সাদা সুন্দর হলেও ওই কালোটার দিকে, অন্যের বর দিকে নজর। ওর কেন রে ভাই? ওরটা সুন্দর, ওরটা সুন্দর আছে, তারপর নিজের বউ আর ভালো লাগে না। আসলে আমার মনটা এমন হয়ে গেছে আমাদের, ঠিক না? নিজের বউ এটা ভালো লাগে না, পরের বর দিকে একটু ভালো লাগবে, কালো হলেও। ও যদি দাঁত নাও মাজে, ওইটা ওর কাছে ভালো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছে যারা চুল বাঁধে উঁচু করে আর হিজাব পরে, দেখবেন আরবদের ন্যায়। কিছুদিন আগে আবু তাহা আদনান, ওনার ওয়াইফ লাইফে আসছিল, লাইফে এসে ঘোড়ার মতন, ঘোড়া যেমন কুচ বের হয় না, ঘোড়া উট, ওই রকম ভাবে বোরকা পরে আসছে। এই স্টাইলি বোরকা আমাদের সমাজে চলে এসেছে। ফিতনা আর ফিতনা। এর থেকে আগেই ভালো ছিল শাড়ি আর ওই মশারি পরাই ভালো ছিল। এই বোরকা এসে মানুষ কালাটার দিকেও চায়, ধলাটার দিকেও চায়। বুড়ো বুড়ি আসছে তো, বুড়ি বুড়ি চামড়া একেবারে পাতলা হয়ে গেছে, চামড়া গুছাই গেছে, কিন্তু ওই বোরকা পড়েছে। এখন মনে হয় না যে ও বুড়ি, ওর বুকও তাকায়, কাছে এসে থাকে, কি রে, এ তো চোখই দেখা যায় না। এই হলো অবস্থা। ধোকা, ধোকা, দুনিয়াটার মতন ধোকা। দুনিয়া যেমন ধোকা, ওইটাও তেমন ধোকা। বোরকার মধ্যে ধোকায় পড়বেন না আমার প্রিয় ভাইরা। আর আমার যারা বোন শুনছেন, আপনার মেয়েকে এইভাবে বের হতে দিবেন না। ঢিলা ঢালা কাপড় নিজে পরবেন। দুনিয়ায় শান্তি শান্তি না, দুনিয়ায় সুনাম সুনাম না, আখিরাতের সুনাম, আখিরাতের শান্তি শান্তি। এজন্য খবরদার, মহিলারা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। 3 নম্বর, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। লজ্জাস্থান অপব্যবহার করা যাবে না, অন্যের কাছে এটা দিয়ে দেওয়া যাবে না, আপনার স্বামীর জন্য আমানত। লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আর 4 নম্বর হলো স্বামীর ইতাআত করতে হবে। স্বামীর ইতাআত তো করতেই চায় না। স্বামী যদি বলে পানি পানি একটু ঢেলে দাও তো মাটির থেকে এসে, স্ত্রী বলে তুমি কি দেখছো না আমি যে কি কাম করা করছি, তোমার চোখে পড়ছে না ঢেলা কাটা বুধু, তোমার চোখে পড়ে না আমি যে এত কষ্ট করছি, সারা দিন যে কাজ করলাম, মাঠের থেকে এসেই আর পানি দাও, তুমি পানি খাও ঢেলে আর আমার ঢেলে দাও। আসছি তো। আবার কেউ কেউ অনেক বউ আছে স্বামীকে দিয়ে পা টিপায়, অথচ পা টেপবে কি স্বামীর পা টেপবে, অথচ উল্টো হয়ে গেছে এখন ডিজিটাল যুগ তো। স্বামীর খেদমত করলেই একটা স্ত্রীর গর্ভে সুসন্তান আসবে, বরকত আসবে। স্বামীকে নিয়েই খুশি থাকেন, অন্য পুরুষের দিকে তাকানোর চেষ্টা করেন না। বরং আপনি মনে করছেন তার সাথে কথা বললে বা তার ফাঁদে পড়লে আমার হয়তো জীবন ভালো হতে পারে। স্বামীর ঘর বেরিয়ে দেখেন আপনাকে কোথায় যে বিক্রি করে দিবে, আপনি এটা ভাবতেও পারেননি। এমন ছলচাতুরি করবে, পরকীয়ায় লিপ্ত হয়ে গেলে আপনাকে কোথায় বিক্রি করে দিবে জানেন? পতিতালয়ে। এমন ঘটনা ঘটেছে না বাংলাদেশে? কিছু ঘটছে না? খুব সাবধান, সতর্ক আমার মা বোনেরা। ঈমান রাখতে হবে। আগের যুগের মানুষরা ঈমান দেয়নি,
আসিয়ার একটা কৃতদাস ছিল, ফিরাউন বলছে ঈমান ছাড়বি কিনা বল। সেই দাসী বলেছে ঈমান দেওয়া তো দূরের কথা, আমার বাচ্চাদেরকে সব আগুনে ফেলো, কিন্তু আমি ঈমান দিব না, ঈমান দিব না। আর এখনকার মহিলা কথাই কথাই ঈমান দিয়ে যায়, ঈমান না সবকিছু খুলেও দিয়ে দেয়, নাউজুবিল্লাহ।